একটু খেয়াল রাখো। আমি তো বলতে চাই এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করা দুই সেক্টরে যদি জব করে হয় ঠান্ডা, ঠিক না বেটি? ঠিক তো হবেই, আপনাদের জন্য তো সবই ঠিক। এটা আমার বাড়ির আঙিনা। আমার একজন সদস্য, ওর নাম হচ্ছে খোকন। খোকনের বাবা 10 বছর এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, তিনি ইন্তেকাল করছেন গত সপ্তাহে। বিচার কিন্তু হয়নি। 16 সাল। আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়িকে আমি নিজ চোখে বশীভূত হতে দেখেছি। এটা আমার গ্রামের বাড়ি। এখানে পার্বত্য চট্টগ্রামের দুঃখের কথা আসছে, মারেফতি লাইনের মাজার হামলার কথা আসছে, বাউল শিল্পী আবুল সরকার সবার দুঃখের কথা আসছে। দুঃখের কথা আর বলবো না, শুধু কয়েকটা ছবি দেখাবো। আমার বাড়ি কিন্তু 4 বার হামলা হয়েছে, একদম জ্বালিয়ে পুড়িয়ে সাকারের আরেকটা সদস্য। এটা আমার বাড়ির সামনে জবাই করে, ওর বয়স ছিল 23 বছর মাত্র, জবাই করে তার 2 চোখ তুলে নিয়ে, তার গুপ্তাঙ্গ কেটে নিয়ে, হাত পায়ের রক কেটে ফেলে, পেট্রোল দিয়ে, ডেড বডি দিয়ে মানে জ্বালিয়ে দিয়েছে। এই হচ্ছে হামলাকারীরা, এই হচ্ছে হামলাকারীদের চেহারা সুরত। তারা দামাতুম বারাকাত মাগদুল্লাহ আলিম, তারা রহমতুল্লাহ আলাইহি। তাদের অ্যারাবিক টোনে তারা শব্দ ব্যবহার করে, সাধারণ ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হয়। এই হচ্ছে তাদের ছবি, চেহারা। সেখানে আমার বাড়ির সামনে একটা মসজিদ বানাচ্ছিলাম। আপনারা বলেছেন যে মাজারে হামলা হচ্ছে, মাজারে কি হলো? গাঁজা খায়, শিরিক হয়। আমার বাড়িতে তো গাঁজা খাওয়া হয় নাই, শিরিক হয় নাই। মসজিদ বানাচ্ছিলাম, সেই মসজিদকে গির্জা ভাঙো, খ্রিস্টান মারো। আমাকে তকমা লাগালো কি আমি খ্রিস্টান। আমার পুরো মসজিদটাকে ভেঙে চুরে, মানে আমার পুরো বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে, আমার বৃদ্ধ পিতা মাতাকে হত্যা করার জন্য প্রায় যত সদস্য ছিল সেখানে আহত, রক্তাক্ত করেছে। তো আমরা প্রতিরোধ করেছি, কিন্তু আমাদের প্রতিরোধ তাদের হাজার হাজার ওই উন্মত্ত জনতার সামনে। আমাকে যখন টেলিফোন করলো, আমি বললাম তোমরা কাউকে হত্যা করবা না, কাউকে আঘাত করবা না, ঘরে একটা তলোয়ারও রাখবা না, কিচ্ছু রাখবা না, সবাইকে জানাও, সবাই হত্যা হয়ে গেলে আল্লাহর কাছে চলে যাও। কারণ ইসলামে মানে সত্যের জন্য শাহাদাত সবচেয়ে বড় সম্মানের জায়গা। রাত 12টা পর্যন্ত আমার লোকদেরকে হত্যা করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তৎকালীন পুলিশের এসপি ফেনী থেকে আসছে, নোয়াখালী থেকে আসছে। আপনারা জানেন যে আমার নোয়াখালী সোনাইমণির ঘটনা, এটা কিন্তু চাষিরহাট ইউনিয়ন, এই হাসিনার সরকারের টাইমের ঘটনা। এরপরে ইন্টারিম ডক্টর ইউনূস, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। আমি কিন্তু দুনিয়াতে কাউকে পরোয়া করি না কথা বলতে, কারণ আমি সারা বাংলাদেশের মাঠে ময়দানে আমি সুপ্রিম কোর্টে কথা বলেছি, আমি প্রেস ক্লাবে প্রতিনিয়ত বক্তব্য দিই। আমি আবার জানের পরোয়া করি না। আমি শাহাদাত শহীদ হওয়ার জন্য মানে রাস্তায় নেমেছি, কথা শেষ। এবার আসেন, এই হচ্ছে, এই লোকটা হলো রংপুর স্থানীয় জামাত ইসলামীর আমির। এই লোক, আসেন আপনাদেরকে ছবিগুলি দেখাই। এই হচ্ছে অবস্থা। এ হলো রংপুরে আমাদের বাড়ির সদস্যদের দোকান, সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে। এটা বই হয়েছে, আমরা জাতিসংঘেও দিয়েছি, আন্তর্জাতিকভাবেও সেখানে মানে আলোচিত হয়েছে। হাসপাতালে আহতদের অবস্থা। 14টা গরু লুট করেছে, এক একটা গরু 5-6 লক্ষ টাকা। কৃষক মানুষ, গরুর দুধ বিক্রি করে সংসার চালাইতেন। বাছুর সহ প্রকাশ্যে গরু লুট করে নিয়ে দেওয়া হলো সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে। সন্ধ্যাবেলায় সেই গরু জবাই করে তারা খিচুড়ি খেয়েছে। তারা তৌহিদি জনতা। এই হচ্ছে তারা। আমি আপনাদেরকে ছবিগুলি দেখাই। আহত, রক্তাক্ত, বিকলাঙ্গ লোকদেরকে মেরে বাড়ির সামনে তারা রেখে দিয়েছে। এই হচ্ছে বাড়ি, আরেকটা বাড়ি, সেখানে 12টা বাড়ি ছিল। এই হচ্ছে অবস্থা। দেখাতে গেলে অনেক ছবি,